খুব সম্প্রতি সময়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একটি বিশেষ সুবিধা দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন, যেটি কার্যকরী হবে 2024 সালের 14 ডিসেম্বর থেকে, অর্থাৎ আগামীকাল থেকে মূলত এই ঘোষণাটি কার্যকরী হবে। তো এই সংক্রান্ত বিষয়গুলো আপনাদেরকে জানানো জরুরি মনে করছি এবং সঠিক পিকচারটি তুলে ধরার উদ্দেশ্যে আজকের আলোচনা। নিউ 250 পেমেন্ট কামিং ইন কানাডা, জিএসটি রিলিফ ইফেক্টিভ ডিসেম্বর 14। তো এখানে জিএসটি একটি ট্যাক্সের বিষয় রয়েছে, সেটা থেকে রিলিফ অর্থাৎ সেই ট্যাক্স থেকে আপনাদেরকে অব্যাহতি দেওয়া হবে। এটাই মূলত আজকের আলোচ্য বিষয়। নিউ জিএসটি রিবেট, দি ক্যানাডিয়ান গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড এ ট্রান্সফরমেটিভ ইনিশিয়েটিভ টু সাপোর্ট হাউসহোল্ডস ডিউরিং দি হলিডে সিজন অ্যান্ড বিয়ন্ড। তো হলিডে সিজনে মূলত আপনাদেরকে বিশেষ ট্যাক্স সুবিধা দেওয়া হবে। সেটা কী রকম আপনারা জানবেন। এইমড অ্যাট এলিভেটিং ফিনান্সিয়াল স্ট্রেন, the plan includes a winter GST holidays and a one-time 250 working Canadians rebate for eligible individuals in early 2025. তো এখানে 2024 সালের শেষ নাগাদ শুরু হচ্ছে এবং এটা আর্লি 2025 পর্যন্ত এই সুবিধাটি কার্যকরী হবে। তো এখানে একটি ব্রেকডাউন আপনাদেরকে দিচ্ছি আমরা। জাস্টিন ট্রুডো জিএসটি অ্যানাউন্সমেন্ট, the details of the GST relief Canada initiative and what it means for Canadians. Winter GST holiday relief for groceries and holiday essentials. তো 14 ডিসেম্বর 2024 থেকে মূলত কার্যকরী হচ্ছে। কানাডিয়ান যারা তারা এখানে 2 মাসের জন্য জিএসটি এইচএসটি ব্রেক সুবিধা পাবেন অন এ ওয়াইড রেঞ্জ অফ হলিডে এসেনশিয়ালস। তো এই সময় হলিডে চলে, এই জন্য সেটাকে কেন্দ্র করে গভর্নমেন্ট তাদেরকে বিশেষ সুবিধা দিচ্ছে। Winter GST holiday relief for groceries and holiday essentials. This temporary tax relief will extend to February 15, 2025. Is designed to make groceries and other qualifying goods GST HST free, helping Canadians save at the checkout. What qualifies for the GST HST break? The GST HST will be removed on যে আপনারা মূলত জিএসটি এইচএসটি এই ট্যাক্স সুবিধা পাবেন, অর্থাৎ এখানে আপনাদের যে এক্সট্রা বাড়তি ট্যাক্স দিতে হতো সেটা থেকে আপনাদেরকে 2 মাসের জন্য এখানে রেহাই দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে জিএসটি সুবিধাগুলো আপনারা পাবেন, যেক্ষেত্রে গ্রোসারির ক্ষেত্রে নিয়ারলি অল ফুড অ্যান্ড বেভারেজ ফর হিউম্যান কনজামশন ইনক্লুডিং স্ন্যাক্স, রেস্টুরেন্ট মিলস অ্যান্ড ড্রিঙ্কস, চিলড্রেন্স এসেনশিয়ালস, ক্লোদিং, ফুটওয়্যার, ডায়াপার্স অ্যান্ড কার সিটস, gift and toys, select toys for children under 14, jigsaw puzzles and video game consoles. Book and newspaper ক্ষেত্রে printed books and certain print newspaper, decorative trees, natural or artificial Christmas trees. এরপরে এস্টিমেটেড সেভিংস, এখান থেকে এস্টিমেটেড যে সেভিংসটা আপনারা করতে পারবেন সেটার একটা পরিমাণ এখানে দেখানো হয়েছে। গভর্নমেন্ট যেটা এস্টিমেট করেছে এটার কারণে 1.6 বিলিয়ন ফেডারেল সেভিংস হবে ক্যানাডিয়ানদের জন্য। তো এ ফ্যামিলি স্পেন্ডিং $2,000 Canadian on qualifying items could save $100 in GST during the holiday season. In HST provides Ontario, Newfoundland, Labrador and Nova Scotia, New Brunswick and Prince Edward Island. The same purchase could save families up to $260 Canadian due to the combined GST HST removal. How this GST relief works? এটি কিভাবে এটি কাজ করে? At checkout, business are expected to remove GST HST on qualifying purchases made between December 14, 2024 and February 15, 2025. For imports, qualifying goods imported during this period will also benefit from the tax relief. This temporary tax relief ensures real savings for Canadians on everyday essential and holiday spending. 250 working Canadians rebate in early 2025. তো আগে যেটি শুনলেন সেটার বাইরেও এখানে additionally winter GST holiday the government will deliver in one time 250 tax-free rebate to eligible Canadians in spring 2025. তো এটা একটা বাড়তি সুবিধা। হু কোয়ালিফাইজ, কারা এখানে কোয়ালিফাই করবেন? টু বি এলিজিবল ইন্ডিভিজুয়ালস মাস্ট ওয়ার্ক অ্যান্ড আর্ন ইনকাম হ্যাভ আর্ন আপ টু 150 CAD
50,000 CAT individuals net income in 2023 যারা 2023 সালের 23 সাল পর্যন্ত 1,50,000 CAT পর্যন্ত আর্ন করেছেন তাদের জন্য বেনিফিটটা দেওয়া হবে। ফাইল ট্যাক্সেস ফাইল দেয়ার 2023 ট্যাক্স রিটার্ন বাই ডিসেম্বর 31, 2024 meet contribution criteria. Claim tax credit for CPP, QPP contributions, EI premiums or report EI QPIP income. Residency requirements: be a Canadian resident on March 31st, 2025. অর্থাৎ আপনার 2025 সালের 31শে মার্চের মধ্যে আপনার এখানে একটু কারেকশন আছে, এটা 23 হবে বা এটার সামনের যে বিষয় তাহলে ঠিক আছে। এখানে বি ক্যানাডিয়ান রেসিডেন্ট অন মার্চ 31st, 2025 অর্থাৎ আপনি এই সুবিধাটি পেতে হলে এই সময়ের মধ্যে আপনাকে রেসিডেন্ট হতে হবে। নট বি incarcerated for at least 90 days before April 1st, 2025 and not be deceased on April 1, 2025. এখানে কিছু কন্ডিশন দেওয়া হয়েছে। এই সুযোগগুলো যখন আপনারা রিসিভ করবেন, ডেলিভারি ডিটেলস পেমেন্টস উইল বি মেড অটোমেটিক্যালি বাই ডিরেক্ট ডিপোজিট অর চেক বাই দি Canada Revenue Agency. Approximately 18.7 million Canadians are expected to receive this rebate. তো 18.7 মিলিয়ন ব্যক্তিরা এই সুবিধাটা পাবেন, বিরাট একটা সংখ্যা। Why this measures matter? এটা কি জন্য দেওয়া হচ্ছে? Provide immediate relief during the high spending holiday season. Offer targeted support Canadians workers in early address inflationary pressure and raising cost of living. তো বিভিন্ন ধরনের বিষয়কে কেন্দ্র করে মূলত এই সুযোগটা দেওয়া হয়। আজ ক্রিসমাসকে সামনে রেখে তো বিশেষ সুবিধা থাকেই, তারই ধারাবাহিকতায় মূলত এই সুযোগটি দেওয়া হচ্ছে। These steps underscore the government's commitment to ensuring that Canadians have the resources they need to manage rising expenses. তো আমাদের সাথে যারা ছিলেন আজকের আলোচনায় আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংক্ষিপ্ত আলোচনায় থাকার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।